বান্দরবানে সম্প্রতি ধর্ষণ ঘটনার ন্যায় বিচারের দাবিতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ পিসিসিপি এর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 17 অক্টোবর সোমবার সকাল থেকে বান্দরবান জেলা শহরের রাজারমাঠ চত্বরে অনুষ্ঠিত এ মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মুজিব। সংগঠনের জেলা দপ্তর ও প্রচার সম্পাদক মিসবাহ উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিসিসিপি বান্দরবান জেলা সাধারণ সম্পাদক হাবিব আল মাহমুদ এবং পৌর সেক্রেটারি এরশাদ চৌধুরী, বাংলাদেশ ইসলামী আন্দোলনের বান্দরবানের 300 আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ সহ স্থানীয় নেতৃবৃন্দরা। বক্তারা অভিযোগ করেন, রাঙ্গামাটির কাপ্তাই, খাগড়াছড়ির মাটিরাঙ্গা ও পানছড়িতে সংঘটিত একাধিক ধর্ষণ ঘটনায় প্রথাগত বিচারের নামে অপরাধীদের আড়াল করার চেষ্টা চলছে। স্থানীয় কারবারিরা নাকি টাকার বিনিময়ে এই মামলাগুলো ধামাচাপা দিচ্ছে। মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, কাপ্তাইয়ের ধর্ষিতা নারীর ঘটনায় কারবারি মাত্র 5,000 টাকা জরিমানা করেছে, যা অমানবিক ও লজ্জাজনক। তারা এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের দাবি জানান। একজন মারমারা নারীকে সংঘবদ্ধ ধর্ষণের মাধ্যমে তাকে ধর্ষণ করে নৃশংসভাবে, এবং যখন এটা জানাজানি হয় তখন সেখানকার কারবারি 1,10,000 করে 3,10,000, 3,30,000 এবং একটি শুকর এবং যে দর্শিতাকে 5,000 টাকা জরিমানা করে এই বিচার কার্য সম্পন্ন করেছে। মানববন্ধনে সভাপতিত্ব করেন পিসিসিপি বান্দরবান জেলা সভাপতি আসিফ ইকবাল। এই সময় প্রধান অতিথি কাজী মুজিব বলেন, পার্বত্য চট্টগ্রামে দেশের প্রচলিত আইনি বিচার হচ্ছে না। এখানে দেশের প্রচলিত আইনে মামলা হচ্ছে না, দেশের প্রচলিত আইনে বিচার হচ্ছে না। আপনার বান্দরবানে কিছুদিন আগে রোমায় 5ম শ্রেণীর একটা ছাত্রীকে একটা মামলা ভেঙে ধর্ষণ করলো, 5জন মামলা করলো সংঘবদ্ধ। সেখানে আমরা দেখলাম কোন সংগঠন এই ধর্ষণের বিরুদ্ধে কোনো কথা বলে না। দেশের প্রচলিত আইনে তাদের বিচার হচ্ছে, এখানে যারা অপরাধী তারা পার পেয়ে গেছে। বক্তারা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানান। ডেস্ক নিউজ, বান্দরবান ট্রিবিউন।